মা, এক আলাদাই তৃপ্তি এনে দেওয়া অতি ক্ষুদ্রতম একটি শব্দ, যিনি প্রথম থেকেই নিঃস্বার্থভাবে নিজেকে উপস্থাপনা করেন। তিনি নারী হিসেবে যেমন ভিন্ন রূপে নানান ভূমিকা পালনে ধন্য ও উত্তম, ঠিক তেমনি মা জননী হিসেবেও ততটাই আত্মত্যাগী ও নিঃস্বার্থ। তবে সন্তানের জীবনে ওনার গুরুত্ব আরও বেশি ও অনন্য এক মাতৃত্ব প্রদর্শনের দেখা মেলে। আগাগোড়া তিনি শুধু দিয়েই যান। শেষ বেলার দিকে কোথায় আমরা তার সন্তানদের কিছুটা হলেও ফিরিয়ে বা বদলে কিছু করার কথা, তখনও তিনি সেই জন্মবেলা থেকে শুরু করে যেমন দিয়েই যাচ্ছেন, ঠিক তেমনি এই বয়ঃসন্ধিকালেও দিতে ভুলছেন না, তাও আবার নিজেকে একেবারে নিঃস্ব করেও। যখন প্রতিদানে কিছু করার কথা ওঠে, তা যদি সারাটা জীবন মিলিয়েও করা হয়, তা অতি নগণ্য বলে গণ্য হবে অঙ্ক কষতে বসলে। আর তাই তো কিডনি ট্রান্সপ্লান্টের জন্য ডোনার হয়ে গেলেন, যার জন্য একবারও নিজের শরীরের কথা ভাবলেন না। আমরা মায়ের 5 সন্তান। বড় ছেলের গত 3 মাস আগে কিডনি ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয়। যেই শুনলেন কিডনি লাগবে, উনি কোনো কিছু তোয়াক্কা না করেই ব্লাড টেস্ট করাতে বেরিয়ে যান একাই সেদিন রাতে। ব্লাড গ্রুপ ম্যাচ করাতে উনি মণিপাল হসপিটালে ডক্টরকে অতি সত্বর জানান যে ব্লাড গ্রুপ ম্যাচ হয়েছে, উনি ডোনার হবেন। ব্লাড গ্রুপ ম্যাচ হলেই যে ডোনার হওয়া যায় এমনটা কিন্তু নয়। কিন্তু ওই যে উনি মা, আনলাইক আস, ওনার কিন্তু দীর্ঘ বিশ্বাস ছিল যে উনিই ডোনার হবেন, উনিই ওনার সন্তানকে কিডনি দান করবেন। এ তো শুধু কিডনি, যদি নিজের সন্তানের জীবন ফিরে পেতে ওনার নিজের প্রাণটাও দিতে হতো, উনি হয়তো তাও দিতেন। আমার মা অতি সাধারণ পরিবারের এক সরল মেয়ে। কলকাতার বাইরে কখনো পা রাখেননি, কিন্তু সন্তানের দীর্ঘ আয়ুর কামনায় ও বাসনায় এত লম্বা জার্নি উনি আজ করছেন। গত 3 মাসের লম্বা লিগ্যাল প্রসেসের পর এনওসি পাওয়া মাত্রই ব্যাঙ্গালোর রওনা দেওয়ার উদ্দেশ্যে টিকিট কাটার প্রচেষ্টায় ছিল বাড়ির অন্যান্য সদস্যরা। কিন্তু না পাওয়ায় শেষমেশ এয়ারলাইন টিকিট হয়, তাও আবার লেওভার, অর্থাৎ 1 বা ততোধিক স্টপ থাকবে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছানোর আগে। উনি তাতেও রাজি। উনি আর একটি দিনও অযথা অপচয় করতে চাননি। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গুয়াহাটি, সেখানে কয়েক ঘন্টা লেওভারের পর জয়পুর, জয়পুরের কয়েক ঘন্টার লেওভারের পর আলটিমেট ডেস্টিনেশন অর্থাৎ ব্যাঙ্গালোরের জন্য প্রস্থান নেয়। 3 থেকে 4 ঘন্টার পথ উনি 14 থেকে 16 ঘন্টায় কভার করলেন শুধুমাত্র সন্তানের জন্য। মা, তুমি সত্যিই ধন্য। আজকে এই মাদার্স ডেতে তোমায় কি উইশ করবো হ্যাপি মাদার্স ডে। তুমি আবারও প্রমাণ করলে তুমি সর্বশ্রেষ্ঠ। মাদার্স ডে শুধু এই একটা দিন পালনই না, তুমি এত কিছু অবদান ও ভূমিকা পালনের পরও আরও একটি মহৎ কাজ করলে তোমার সন্তানের দীর্ঘায়ুর জন্য। সারাটা জীবন করে গেলে, এখনও করে যাচ্ছ। বাকি জীবনটা বোধহয় কৃতজ্ঞতা স্বীকার করেও তা পূরণের জায়গা অতি অল্প আমাদের পক্ষ থেকে। গুটি কয়েক লোক তোমায় নিয়ে নানান ধরনের বাজে কথা বলছেও, তাতে কিচ্ছু যায় আসে না। কারণ তোমার সন্তানেরা জানে তুমি কি, তুমি কে ও কতটা শ্রেষ্ঠ। মা, তুমি সত্যিই সর্বশ্রেষ্ঠ। তুমি অনন্য ও অদ্বিতীয়া, তোমার কোনো তুলনা হয় না। মা, তুমি সুস্থ থেকো, ভালো থেকো আগামী দিনগুলোতে। আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ রইল, আমার মায়ের জন্য দোয়া করবেন। মা ও তার সন্তান দুজনেই যেন সুস্থ সবল হয়েই উত্তম কাজটিতে সফল হয়ে ফিরে আসেন নিজের মাটিতে। হ্যাপি মাদার্স ডে। তার সাথে সকল মায়েদের প্রতি রইল মা দিবসের অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। ধন্যবাদ। There's not much to do when all I can is thinking about you not doing well.
you're not here. It's been way too long.